এদিকে একটু দেখো তো কেমন লাইটিং। ভালো লাগছে? তোমার ফ্রেন্ডসদের কি বলবে? তোমার ফ্রেন্ডসদের কি বলবে? তোমার ফ্রেন্ডসদের কি বলবে? হ্যাঁ, আজকে শুভ দীপাবলি, সবাই আনন্দে প্রদীপ জ্বালাবে, লাইট জ্বালাবে, খুব আনন্দ করবে। তারপরে দীপাবলির মিষ্টি খাবে, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাই খুশিতে কালী পুজোর আনন্দ করবেন। তাই হ্যাঁ, লাইট কত জ্বালিয়েছে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো রাতের আলোটা তোমাদের সামনে একটু শেয়ার করছি। কেমন লাগছে বন্ধুরা সবাই জানিও। প্রচুর লাইটিং, প্রত্যেকের বাড়িতেই সেই টুনি লাইটগুলো জ্বালিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যেন রাতের অন্ধকারে পুরো আলো আলো হয়ে যাওয়ার চেষ্টা। তো যাই হোক, দেখো আর প্রচুর বাজি আওয়াজ হচ্ছিলো, তার জন্য আমি একটু সাউন্ডটা মিউট করেছি। আর ওখানে দেখেছো হাই তোমার হচ্ছে এক্সটেনশন টাইপের যে আলোগুলো হয় না, সেগুলো জ্বালানো, আর কিছু মানে ডিজে টাইপের যে লাইটগুলো সেগুলো জ্বালানো হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় দেখো আলোকিত, একদম প্রচুর মানে লাইট দেখা যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে আর ভীষণ ভীষণ ভালো লাগছিল। দিওয়ালি আমার সবথেকে মানে একটা প্রিয়, মানে কি বলবো, ফেস্টিভ বলতে পারো। আমি এই সময় ভীষণ আনন্দে থাকি। আমার দিওয়ালি খুব পছন্দ একটা, মানে হচ্ছে কালী পুজো আমার খুব ফেভারিট। তা আমার খুব ভালো লাগে। তো চারিদিকে দেখেছো কতটা আলোকিত হয়ে আছে, মানে পুরো একদম মানে কি বলবো, প্রত্যেকের বাড়িতে লাইটিং, আর প্রত্যেকের বাড়িতে মানে অল্প বেশি কম বেশি সবাই লাইট জ্বালিয়েছে। এটাই হচ্ছে মানে পুজোর একটা মাহাত্ম্য। তো প্রত্যেকটা পুজোর মধ্যে একটা আলাদা মানে ইমোশন থাকে। তা কালী পুজোতে আমার প্রচুর ভালো লাগাটা আমার জড়িয়ে আছে। তো দেখো এখানে একটা সিঁড়ি, তো এখানে সিঁড়িতে আমি মাকে বললাম তুমি একটু যদি মনে হয় একটু উঠতে ইচ্ছে হচ্ছে তা ওঠো। তো সেটাই এখানে মা বললো ঠিক আছে, তাহলে আমি একটু উঠে দেখছি কেমন লাগে। তো দেখো তোমরা একটু দেখে নাও। আর মাঝে মধ্যে আমি এরকমই একটু এনজয় করতে ভালোবাসি। আর নিজের আনন্দটা আমি মনে করি যে সবার সামনে একটু শেয়ার করা। তো যাই হোক, এবার আমি বললাম তুমি নেমে যাও এবার। তো নেমেও গেছে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এখানে কিছুক্ষণ সময় আমরা স্পেন্ড করলাম। সারাদিনই তো ঘরে কাজকর্ম এটা সেটা নিয়ে আমরা থাকি। তো মাঝে মধ্যে মনে হয় একটু নিজেদের মধ্যে শেয়ার করাটা ভালো। আর দেখো পুজোর মণ্ডপটা কী সুন্দর, অসাধারণ। এই মণ্ডপে পুজোটা খুব ভালো হয়েছে। আর পাশেই ছোট্ট একটা মেলাও হয়তো বসবে বা বসেছে এরকম আর কি। আমি তো একেবারেই মানে পুজোর দিনের দিন সকালবেলায় বেরিয়ে গেছি, একটু লোক সংখ্যা কম ছিল, কিন্তু ভীষণ ভালোভাবে এনজয় করেছি পুজোটার। কোনো ভিড় নেই, ধাক্কাধাক্কি নেই। আর যারা একটু মানে গ্যাঞ্জাম পছন্দ করো না বা একটু ভিড়ভাট্টা তোমরা অ্যাভয়েড করতে চাও, তোমরা অবশ্যই একটু দিনে দিনে ঘুরে নেওয়ার চেষ্টা করো। আর দেখো মায়ের মুখটা মানে অসাধারণ, ভীষণ ভালো লাগছিলো, মানে দারুণ, মানে কিছু বলার নেই। মায়ের যখন মানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, তারপর আলাদাই একটা মানে হচ্ছে সৌন্দর্য। আর তার মধ্যে অনেকেই অনেক রকমভাবে নিজের মানে প্রত্যেকটা জায়গায় একটা ইমোশন দিয়ে সেই কাজটাকে করার চেষ্টা করে। তো অনবদ্য খুব সুন্দর একটা মণ্ডপ মানে আলোকসজ্জাও খুব সুন্দর। এটা সম্ভবত যদি দিনের থেকে রাতের দিকে দেখা যায়, আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে। আর আমি অনেকক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম। আর এই দেখো সব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, যতটা সম্ভব তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আমরা দেখো এখানে ভীষণ এনজয় করেছি। আর এই যে দেখো মায়ের মুখটা দেখাচ্ছি। তো এখানে কি বলো তো, এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন একটা মানে মণ্ডপ, আর সুন্দর একটা সাজ হয়েছে। এই মণ্ডপটাও ভীষণ ভালো হয়েছে, খুবই ভালো লেগেছে। এই পুজোটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে। তো দেখো
প্রথমে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে প্রথম যে স্ট্রাকচারটা যেটা করেছে আর কি, মানে যে ভিউটা সেটাও খুব সুন্দর। আর এখানে দেখো রথের মতন কি মনে হচ্ছে, চাকা, দু চাকা দিয়ে। আর এখানে হচ্ছে একটা ডেকোরেশন করা হয়েছে, তো খুব সুন্দর। এবার আমি ভেতরের দিকে যাচ্ছি, ভেতরের মানে জায়গাটা তোমাদেরকে একটুখানি দেখাবো, খুবই সুন্দর। এখানে দেখো মানে পুরো চারিদিকে কিন্তু এইভাবে করা হয়েছে ডেকোরেশনটা, ঠিক আছে। আর এই যে এখানে মায়ের মুখটাও দেখো কি সুন্দর লাগছে, মানে খুব বড় একটা মূর্তি সাজানো হয়েছে। আর আমি ফটো তুলে নিয়েছি। আর এটা হচ্ছে বাইরের লোকটা, মানে খুব খুব সুন্দর একটা মানে এটা পালকি, বুঝেছো, মানে পালকিতে করে মানে ইসে হচ্ছে। আর এখানে প্রচুর মানে ছবি ছাপা রয়েছে। তো যাই হোক, আর নেক্সট দেখো এখানে হচ্ছে এই পুজোটাও খুব সুন্দর হয়েছে, পুরো হোয়াইটের ওপরে মণ্ডপটা করা হয়েছে। তো প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারি যে মানে সৌন্দর্য তো মানে কি বলবো, মা যেখানে আছে সেটাই সৌন্দর্য। আর এই দেখো আমরা কিন্তু এই মণ্ডপটা আবারও আরেকবার তোমাদের সামনে শেয়ার করে দিলাম। কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা তোমাদের সবার ভালো রাখুক। আর এখানে দেখো এই যে আমি ছবিটা তুলে নিয়েছি, মায়ের মুখটা দারুণ দেখার মতো আর কি একটা মূর্তি। তো তিরুপতি মন্দিরের মায়ের মন্দিরটা করা হয়েছে, খুবই সুন্দর। আর খুব ভালো লাগছে, এটার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। তো চলো, বাই, টাটা।